মাছের হরেক রকম রেসিপি তৈরিতে বাঙালিকে আবার কে দমাবে। একদম ইজি প্রসেসে ঝটপট করে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য বেস্ট একটা মাছের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শিং মাছ দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে শিং মাছের তেল ঝাল রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিং মাছের পিঠ বরাবর হালকা করে চিড়ে নিয়েছি। এরপর এগুলোকে হালকা লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি এখানে একটা পাকা টমেটোকে মিহি করে কুচি করে নিচ্ছি। আপনি চাইলে টমেটো কুচির পরিবর্তে পিউরিটাও দিতে পারেন। টমেটোর পিউরিটা দিলে যেটা হবে, মাছের গ্রেভির ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর যেহেতু তেল ঝাল, তাই মাছের গ্রেভিটা কিন্তু অনেকটা পাতলা থাকে। তাই আমি এখানে টমেটো পিউরির পরিবর্তে টমেটোটা কুচি করে দিয়েছি। একটা সসপ্যানে 4 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন হাই হিটে গরম হয়ে আসবে, তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছের তেল ঝাল রেসিপিতে কিন্তু ফিশটা একদম ডিপ করে ফ্রাই না করলেও চলে, তবে যারা ডিপ খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশি করে ফ্রাই করে নিতে পারেন। মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন কালো জিরা। কালো জিরা ফোড়নটাকে মিনিট খানেক একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন দিয়েছি পেঁয়াজ বাটা। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন একে একে শুকনো উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা স্মেলটা দূর না হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে মশলাটাকে একবার ভুনে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে, তখন ধরে নিতে হবে মশলাটা একদম পারফেক্টলি ভুনানো হয়েছে। মশলাটা খুব ভালো করে ভুনানো হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে টমেটোটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভুনে নিয়েছি। এরপর এখানে আমি 1.5 কাপের মতন পানি দিয়েছি। অবশ্যই আপনার পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে আমি 4-5টি কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে কিন্তু মাছ বরাবর চিড়ে দিয়েছি। এতে করে কিন্তু ঝাল ছড়াবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। যেহেতু মাছের তেল ঝাল, তাই এটাতে তেল এবং ঝালের পরিমাণটা একটু বেশি হয়। টমেটোটা কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভির উপরে কিন্তু তেল ভেসে উঠছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কুক করে নিচ্ছি আনুমানিক 3 থেকে 4 মিনিটের জন্য। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।